দেখুন, গ্রামের মেয়েটি পদ্মফুলের ডাঁটার কমল গর্তের ভেতরে লুকিয়ে থাকা সবুজ বীজগুলোকে চেপে বের করে আনছে এবং সেগুলোর ওপরে শক্ত স্তরটি কেটে ছাড়িয়ে নিচ্ছে। এরপর ভেতরের পাতমা ঝিল্লিটিকে হাত দিয়ে পরিষ্কার করা হয়। বীজের ভেতরে লুকিয়ে থাকা তেতো অঙ্কুরটিকে সাবধানে আলাদা করা হয়, যাতে স্বাদ একদম হালকা ও শুদ্ধ থাকে। এরপর এই বীজগুলোকে জলে সেদ্ধ করা হয় এবং পাথরের হামানদিস্তায় ধীরে ধীরে কোটা হয়, যতক্ষণ না এটি একটি নরম পেস্টে পরিণত হয়। এখন এই পেস্টটিকে হালকা আঁচে সামান্য চিনি এবং তেলের সাথে রান্না করা হয়, যতক্ষণ না এর রং গাঢ় এবং সুগন্ধ মাটির মতো হয়ে ওঠে। বাইরের স্তর তৈরির জন্য আঠালো চালের গুঁড়োই চিনি এবং গরম জল মিশিয়ে নরম স্থিতিস্থাপক মণ্ড ডো তৈরি করা হয়। তারপর সেই মণ্ডতে পদ্মবীজের পুর ভরে ছোট ছোট গোল্লা তৈরি করা হয়। সেগুলোকে বাঁশের ঝুড়িতে রেখে ভাপে রান্না করা হয়, যতক্ষণ না সেগুলো স্বচ্ছ ও নরম হয়ে যায়। শেষে এই মিষ্টি গোল্লাগুলোকে কখনো নারকেলের গুঁড়োয়, আবার কখনো গোলাপ বা চকলেটের হালকা স্তরে জড়িয়ে নেওয়া হয়, আর তৈরি হয় পদ্ম বীজ দিয়ে তৈরি সুগন্ধি, নরম এবং স্বাদযুক্ত মিষ্টি, যার প্রতিটি কামড় পরম তৃপ্তি দেয়।